পুরো জল। ও এখন জলে প্রথমে থেকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। তো আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। তো দেখো আজকে মনটা একটু খারাপও আছে, আবার ভালোও লাগছে। বৃষ্টি হলে ভালো লাগে, আবার বৃষ্টি হলে খারাপ লাগে, কারণ কিন্তু প্রচুর জল হয়ে গেছে। কারণ কি বলো তো, কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, কী করা যাবে বলো। আর যাদের বাড়ি একটু নিচু সাইডে জল উঠে যাওয়ার একটা ভয় তাদেরও থেকেই যায়। আর জল উঠে গেলে সবজি ফসলবাদি সবই নষ্ট হয়ে যায়, কিন্তু কিছুই করার থাকে না। এটা তো আমাদের হাতে নয় বলো। আর এই বছরটা প্রচুর বৃষ্টি হচ্ছে জানো। তার মাসের ফার্স্ট দিন থেকেই কিন্তু বৃষ্টি স্টার্ট হয়েছে। আষাঢ় শ্রাবণ চলে গেল, এখনও কিন্তু বৃষ্টি কমলো না। জানি না এবার পুজোটা কেমন কাটবে, সবার পুজো কেমন ভালোভাবে কাটবে না পুজোর মধ্যে বৃষ্টি হবে। তো পুজোর মধ্যে বৃষ্টি হলে বাঙালির কিন্তু ভীষণ মনে কষ্ট হয়, কারণ এই একটা বছর অপেক্ষা করে থাকে সেই দুর্গা পুজোটার জন্য। তখনও যদি বৃষ্টি হয় তাহলে বাঙালির কী অবস্থা হয় সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, চলো। বাড়ির সাইডে কিন্তু প্রচুর জল উঠে গেছে। এই বাড়ির সাইডে কিন্তু একটু নিচু, ওই জন্য কিন্তু জল উঠে গেছে। তো যাই হোক, সারাদিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কতটা জল উঠে গেছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো চলো। তো এই দেখো কোনো কাজই হয়নি দেখেছো, আর এই দেখো বৃষ্টি পড়ছে। সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এ দেখো ফুলতোলা, পুজোর বাসন মাজা কিছুই হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়েছে আর টুকিটাকি কাজ হয়েছে। এদিকে দেখো আমার চা করা হয়ে গেছে। সকালবেলায় সকাল চা না করলে হয় না, কারণ তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই সবাই সকালেই চা খায়। তো চা হয়ে গেছে আর ওদের দেওয়াও হয়ে গেছে। তো চলো আমি একটু চা ছেঁকে নিই, আমি একটু খেয়ে নিই। আর আমি খুব বেশি চা খাই না, তো দেখো চা নিয়ে নিলাম আর একটা বিস্কিট নিয়ে নেবো। তো চলো এটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। এই দেখো এদিকে দেখো চাটা খেয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আমার কিন্তু ভাতটা নেমে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি আর সবজিটাও কেটে নিলাম। তো ঝটপট করে কিন্তু এখন রান্নাটা কমপ্লিট করে নেব। আর কি বলো তো, চারিদিকে এত বৃষ্টি বর্ষা ভালো লাগে না, এক নাগারে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। যেমন গরমটি পড়েছিল, আর এবার কিন্তু তেমন বর্ষাও শুরু হয়েছে। তো যাই হোক, বর্ষা হলে কিন্তু চারিদিকে বৃষ্টি জল কাদা একদমই ভালো লাগে না। এদিকে দেখো রান্নাও মোটামুটি হয়ে গেছে, আর মাছটা ভাজতে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখো এদিকে কী রান্নাবান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো আলু উচ্ছে ভাজা আছে, আর এখানে বেটে রেখেছি সর্ষে আর লঙ্কা, এটা ওল সিদ্ধ মাখানোর জন্য। তো আমরা বাঙালিরা মোটামুটি সবাই জানি যে ওল সিদ্ধ কীভাবে মাখাতে হয়। তো আমি কিন্তু সর্ষে লঙ্কা বেটেই ওল সিদ্ধটা মাখাই, খুব টেস্টি হয় খেতে জানো তো। আর এদিকে দেখো হালকা পাতলা করে একদম করেছি বাটা মাছের ঝোল, আলু আর বরবটি দিয়ে, এটাও কিন্তু দারুণ টেস্টি হয় জানো তো। আর এক পিস মাছ রেখে দিয়েছি ছেলের জন্যে। আর এদিকে দেখো একটু মাছ ভেজে নিচ্ছি। দেখো কি অবস্থা হয়েছে আমাদের রাস্তাতে, দেখেছো কি অবস্থাটি হয়েছে রাস্তাতে। দেখো জল জমে খুবই জটিল পরিস্থিতি, দেখেছো পুরো রাস্তাতে কিন্তু জল জমে গেছে। দেখো আবার কিন্তু রাস্তাতে পুরো জল জমে গেছে, কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো, এদিকে কি অবস্থা হয়েছে, পুরো জলটা কিন্তু রাস্তার উপরে উঠে এসেছিলো, তো এখন কিন্তু নেমে গেছে। দেখো সব পাটকাঠি এখানে দিয়ে রেখেছে, পাট শুকিয়ে গেছে, কি অবস্থা হয়েছে দেখো। পুরো রাস্তা কিন্তু জল ছিল সকালে, কারণ সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে। তো এখন জলটা একটু নেমেছে, তাও জল আছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে বৃষ্টি হবে, তো আবার কিন্তু জল উঠে যাবে। আর এই দেখো রাস্তাতে জল চলে এসেছিলো, এই দেখো কোথায় জল দেখেছো, একদম রাস্তার সাইডে। এদিকে দেখো পুরো ডুবে গেছে, চারিদিকে জল আর জল, ঠিক আছে কি অবস্থা। বাড়ির সামনেও জল উঠে গেছে, পুরো খুব জটিল পরিস্থিতি হয়ে গেছে। দেখো কি অবস্থা হয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক, চলো বাড়ি যাই। জলের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার উপায় নেই।
দেখো দেখেছো, পুরো রাস্তায় জল হয়ে গেছে, কি অবস্থা। এই দেখো এদিক দিয়ে সব জল আর জল, জল আর জল, দেখেছো কি অবস্থা। ও এখন জলের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছি। এই দেখো দেখেছো, দেখো জলের মধ্যে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি। কি অবস্থা, জামাটাকে একটু উঁচু করে ধরে নিয়েছি, না হলে জামা পুরো ভিজে যাবে। তো এই হলো পরিস্থিতি হয়েছে, দেখো দেখেছো, এই হলো পরিস্থিতি হয়েছে। দেখো পুরো জল, দেখেছো, খুবই জটিল পরিস্থিতি। তো জানি না কতদিন এই বর্ষা বৃষ্টি থাকবে, আর থাকলেও একটা টেনশন, জল উঠে যাবে, জল উঠে যাবে। তো কালকে যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ওই জন্য কিন্তু জলটা এতটা উঠে গেছে। জল কিন্তু পুরো শুকিয়ে গেছিলো, জানো তো, রাস্তায় একটুও জল ছিল না। আর মাঝে মাঝে 2-1 দিন বৃষ্টি হয়েছিল, অল্প স্বল্প, শীর্ষা খুব একটা না করলেও চলে যায়, যেহেতু আমাদের ওইদিকে একটা রাস্তা আছে। তো রাত্রেবেলায় ভাবছিলাম যে এতটা বৃষ্টি হচ্ছে তো জল তো হয়ে যাবেই। তো সত্যি সকালে উঠে দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। দেখো পাটা একটু ধুয়ে নেবো, কারণ ওই জলের মধ্যে পা দিয়েছিলাম, তো পাটা চলে একটু ধুয়ে নিই। তো দেখো পাড়ার এক জেঠিমা আমাকে ডাকছিল, ওই জন্যে রান্না করতে করতে আবার কিন্তু একটু তার কথা শুনতে গেলাম। তো এইদিকে দেখো মাম্মাম এখনও ঘুম থেকে উঠিনি, ওই জন্যে কিন্তু জানলা দরজা কিছুই খোলা হয়নি। আর আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু বাসন মেজে নেবো বেসিনে, আর কিছু কড়াই কিন্তু আমি কলপারে নামিয়ে দেবো। তোমরা তো সবাই জানো যে আমার একজনও কাজের মাসি আছে, তো উনি কিন্তু কড়াই হারিয়ে এইসবগুলো আমাকে মেজে দেয়, আর কিছু টুকটাক যে বাসনগুলো হয় কিন্তু আমি সেগুলো বেসিনে মেজে নিই। তো দেখো এদিকে কিন্তু বৃষ্টি আবার পড়া শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ সারাদিনের ওয়েদারটা যা হয়ে আছে তাতে মনে হয় না যে বৃষ্টিটা কমবে। ওই জন্য কিন্তু আমাকে বৃষ্টির মধ্যেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে, তারপরে আবার স্নান করতে হবে। তো প্রতিদিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মতন হাউস ওয়াইফদের কিন্তু এই একটা অসুবিধা হয়, কি বলো তো, বৃষ্টির মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো তোমাকে সেরে নিতে হয়। তো দেখো কিছু বাসন ছিল, সেগুলো কলপার থেকে নিয়ে আসলাম। এবার জায়গা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন ডিউটিতে যাবে, তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, দেখেছো, কোনো উপায় নেই, বুঝলে। দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টিতে ভেজে না, চলে এসো, পড়ে গেলে হয়, পড়ে গেলে হয়, যা স্লিপ না, পড়ে গেলে হয়। হ্যাঁ যেও না, চলে এসো, যেও না। দেখো তোমাদের দাদাভাই এখন যাবে, দেখেছো। তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এখন দরজাটা দিতে হবে, আর অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমাকে ছাতাটা দাও, আমি দরজা দিয়ে আসি। তুমি দরজা দিয়ে আসতে পারবে? তো যাও। দেখো বন্ধুরা, চান ধান করেছি, এখনও মাথা আঁচড়ানো হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটা বাতাবি লেবু কেটে নেবো, মাম্মাম বাতাবি লেবু খেতে চাইছে। আর মাথাটা দেখো আঁচড়াবো, সিঁদুরও পরবো, কিছু করা হয়নি। তো চলো বাতাবি লেবুটা কেটে নিই। এই দেখো বন্ধুরা, বাতাবি লেবু নিয়ে বসে পড়েছি, বটি নিয়ে বসে পড়েছি। তো চলো কীভাবে কাটবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। এই দেখো প্রথমে মুখটা কেটে নিয়েছি, এবার দেখো এই দেখো এই সাইড দিয়ে দাঁড়া, দেখো লেবুটা কেটে নিয়েছি প্রথমে, দেখেছো, এই দেখো লেবুটা কেটে নিয়েছি, দুই সাইড কেটে নিয়েছি। তারপরে এই দেখো এইভাবে কেটে নিলাম, প্রথমে এইভাবে কেটে নিলে না খোসাটা ছাড়াতে সুবিধা হবে। আর সবাই ভালো, এই দেখো লেবুটা দেখো, তো এইভাবে করে ছাড়িয়ে নেবো। দেখো সবাই বাতাবি লেবু ছাড়াতে জানে না, জানো তো, বাতাবি লেবু ছাড়াতে গেলে কিন্তু তেতো হয়ে যায়, যদি সে না জানে বাতাবি লেবু ছাড়ানোর জন্য। তো এই দেখো একাই কিন্তু খুলে চলে আসছে, এই দেখো একাই খুলে চলে আসছে, দেখো দেখেছো, এই দেখো একাই খুলে চলে আসছে। এই দেখো কেটে নিয়েছি, তো কাটাটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য টোটালটাই বেরিয়ে চলে আসছে। এই দেখো কি সুন্দর ছাড়িয়ে চলে আসছে, দেখো ভালো আসছে। এই দেখো দেখেছো কি সুন্দর করে ছাড়িয়ে নিলাম, হচ্ছে লাইক, দেখেছো, কমেন্টে শেয়ার করে যাবেন, কমেন্টে শেয়ার করে যাবেন, লাইক করে দেবেন। এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো কি সুন্দর হয়ে গেল, দেখলে, এই দেখো কি সুন্দর হয়ে গেল, ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। এইবার কিন্তু কাজ কমপ্লিট হয়নি, দেখো বাটিটা ধুয়ে আনলাম, মাম্মা আবার বাতাবি লেবুটা ভেতরে রাখলো, আর নোংরা হয়ে গেল, দেখেছো কি অবস্থা হলো, একটুখানি নিচে হয়ে গেছে। তো এবার চলো এগুলোকে আবার ছাড়িয়ে নিই।
কি হয়ে গেছে দেখো, মাম্মা মামাকে এই দেখো, মাম্মা মামাকে মোবাইল ক্যামেরা ধরে দিচ্ছিল। দেখো তোমাদের দাদাভাইকে ছাড়িয়ে দিতে পারবো না বাবা, অত সবার লেবু যদি ছাড়িয়ে দিতে যায় অনেকটা টাইম লাগবে। মেয়েকে ছাড়িয়ে দিতে হবে, ছেলেকে ছাড়িয়ে দিতে হবে, তো তোমাদের দাদাভাই ছাড়িয়েই খাক বাবা, আমি ছাড়িয়ে দিতে পারবো না। দেখো এই লেবু ছাড়াতে খুব খাটনি জানো তো, তো যে 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 খাবে সে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে, তাই না বলো? মাম্মামকে ছাড়িয়ে দিতে হবে। দেখো এসে দাঁড়িয়ে রয়েছে, না রক্ত তো বেরোবেই। দেখো বটির কাছে এসে দুষ্টুমি করছে, তাহলে রক্ত বেরোবে না? এই দেখো তোমাদের দাদাভাইকে এমনি দিয়ে দিলাম, দেখেছো? তোমাদের দাদাভাইকে দেখাতে পারছি না, খালি গায়ে রয়েছে। এই দেখো দাদাকে একটু ছাড়িয়ে দিই। এই দেখো লেবু এখনো সেইভাবে হয়নি জানো তো। কি হলো? দাঁড়াও ছাড়িয়ে দিচ্ছি। আর একটা পাত্র নিয়ে আসো, পাত্রর অভাব আমাদের বাড়িতে, পাত্র নিয়ে আসো। বাবার তুলিস না, বাবার তুলে কিন্তু ভিডিও দে। এই দেখো মাম্মামের লেবু ছাড়িয়ে নিয়েছি। দেখো এই দেখো মাম্মামকে একটু চিনি আর একটু লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। বাতাবি লেবু টেস্টি আছে মাম্মাম। লঙ্কা দেবো না, ও তো লঙ্কা খেতে জানে না, লঙ্কা খেতে পারবে না। আর দেখো মাম্মাম কি সুন্দর রস আছে লেবুটা। না মাম্মাম এটা তুমি ওখানে বসে খাও, যাও ওদিকে বসে না, আমার দিকে। আর এরকম এখন ছেলেকে এটার মধ্যে ছাড়িয়ে দেবো, বাবার দেখাস না। এই দেখো ছাড়াতে গেলে এই দেখো এইটা ছাড়ানো খুব ঝামেলা, দেখেছো? গায়ের থেকে আসতে চায় না, তো বডি দিয়ে একটু কেটেই নিই, কিছু করার নেই, বডি দিয়ে একটু কেটেই নিই। ওদিক থেকে এবার তোর বন্ধ করলাম বন্ধ দেখো এখানে আরেকটু ছাড়ানো হয়ে গেল, মামামকে দিয়ে দিয়েছি। এবার এই দেখো ছেলেকে, আর আমি কত উঁচুতে বসেছি দেখেছো? বসতে পারছি না, এই দেখো এই জন্য একটু উঁচুতে উঠে বসেছি। আর এই দেখো এইগুলো এখন যাই হোক, এগুলো এখন পরিষ্কার করতে হবে। আর এই দেখো এইটুকু ছেলেকে মাখিয়ে দেবো। লবণ মনে হচ্ছে বেশি হয়ে যাবে, জানিস তো লবণ বেশি হয়ে যাবে নাকি জানি না। চিনি দাও না, আগে একবার লবণ হচ্ছে এটার মধ্যে নিয়ে নিই, এটার মধ্যে লবণ। কাঁচা লবণ খেতে নেই, কাঁচা লবণ খেতে নেই বুঝতে পারছি, কিন্তু লেবুটা তো লবণ না দিলে খাওয়া যাবে না বল। এই দেখো কত দেখেছো লবণ, সব এই বাটিগুলো নিয়ে এসছে, তো জানি না লবণ বেশি হবে নাকি। মিষ্টিও দেওয়া হয়েছে, কত হয়ে গেল এই দেখো এইটুকু হয়েছে, বুঝেছো? ছেলে খাক, মেয়ে খাক, আর আমি একটু খাবো, দাঁত টকে গেছে। বাতাবি লেবু যত পেকে যাবে শেষের দিকে হবে না, তত মিষ্টি হয় বাতাবি লেবু, আর এখন প্রথম দিকে তো অতটা হয়তো মিষ্টি হবে না। দেখি আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই লাগবে, টক টক। না না বাবাই না, চিনি লাগবে তো। দেখো এগুলো এখন ফেলে দেবো, চলো জলের মধ্যে ফেলে দিই, সামনে তো জল, তো ফেলে দিই, চলো বাইরে। দেখো জলের মধ্যে ফেলে দিই, বাবা কি অবস্থা দেখো কোথায়। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।